নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের তৃণমূল বিএনপি নেতা একাধিক মামলার আসামি লিটন ওরফে কসাই লিটন ও তার দুই ছেলে আসাদুজ্জামান রাসেল ও আমির হামজা রানা মিয়ার জিম্মি দশা থেকে রেহাই সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার সকালে উপজেলার পূর্বাঞ্চলের সোমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কসাই লিটনের বোন রোকেয়া ইয়াসমিন, মাহমুদা খাতুন, প্রতিবেশী সাহেলা বেগম, সিরাজ খন্দকার সহ অনেকে। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রফিকুল ইসলাম লিটন তৃণমূল বিএনপির সক্রিয় নেতা ছিলেন। লিটন আর তার দুই ছেলে আসাদুজ্জামান রাসেল ও আমির হামজা মিলে পূর্বাঞ্চলে উপশহরে তাদের নামের প্লট জালিয়াতি ও ভুয়া কাগজ বানিয়ে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। এমনকি তাদের হামলার শিকার হয়েছে অনেকে। কসাই লিটন বাড়িয়াছড়ি এলাকার সালেহা বেগমের 5 কাঠা, সিরাজ খন্দকারের 8% জমি, রোকেয়া বেগমের 3 কাঠার প্লটের জাল কাগজপত্র বানিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের কাছে জিম্মি বাড়িয়াছড়ি এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার। 5 আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে কসাই লিটন তার ছেলেরা। কসাই লিটন ও তার দুই ছেলের জিম্মি দশা থেকে মুক্তি পেতে ভুক্তভোগীরা রূপগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চায়। রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন, সে আমাদের একটা প্লট ছিল, প্লটটা ওনার নামে একাই করে ফেলছে। বলছে আমার বাবার ঘরে একাই সে সন্তান, আমরা 7 ভাই বোন। তার কাছে অনেকবার গিয়েছি আমাদের প্লট ফিরে দেওয়ার জন্য। রাজুকের কাছে আমি গিয়েছিলাম, রাজুকেও তারা কিছু বলে নাই। সে রাজুকের যে জমি, সরকারি জমি, সে নিয়ে বসত বাড়ি করে আছে। এখানে সে অনেক প্রভাব খাটিয়ে অনেক শতাংশ ধান ফসল আদি করে সে খাইতেছে। আমার বাবার প্লট আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আমাদের বাবার প্লটটা যাতে আমরা ফিরে পাই। আমি লিটনের ছেলে, জমি জমা আসছিল না, ঘরবাড়ি ছিল না, তখন আমার বলছে একটু আমার থাকতে দেন। তখন আমি একটু থাকতে দিয়েছিলাম। তখন এই জমি আর নিজেরা দাবি করে, দাবি করে আমার হুমকি টুমকি দেয়। আমি বাউন্ডারি দিতে গেছি, সাইনবোর্ড লাগাইছি, সাইনবোর্ডটা পালাই দিচ্ছে। আপনার বর্বরতা চালাচ্ছে, যেরকম বর্বরতা চালাচ্ছে রূপগঞ্জবাসী অতিষ্ঠ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কমপ্লেন থানায় দেওয়া হয়েছে। থানা থেকে ওই রকম কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, কারণ তারা প্রচুর টাকা কামিয়েছে, মানুষকে জিম্মি করে, রূপগঞ্জবাসীকে জিম্মি করে তারা এত টাকা কামিয়েছে যে রূপগঞ্জ থানা পুলিশ তাদের এখন পকেটে। আমরা রূপগঞ্জ থানার প্রশাসনের কাছ থেকে ওই ধরনের কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না যে তাদেরকে আটকাবে, তাদেরকে এই ধরনের চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করে জনগণের শান্তি নিশ্চিত করবে। তারা করতে পারছে না, কারণ তারা টাকার বিনিময়ে তারা বিভিন্ন সময় জেলে যাচ্ছে, জেল থেকে বেরিয়ে আসছে। আমরা আজকে তাই সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছি। আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলতে যাই, আমাদের রূপগঞ্জ ইউনিয়নে কোনো ধরনের কোনো চাঁদাবাজ যেন ঠাঁই না পায়। বাসীর কাছে আমার আবেদন, আমার মেজু ভাই রফিকুল ইসলাম লিটন ও আমাদের 2 নম্বর সেক্টরের আমাদের বুঝেন যে প্লট আটকায় রাখছে বাবার এক ছেলে বলে, এবং কি আমাদের যে বাড়িতে এখন বর্তমানে বাড়িয়াছড়ি টেকনোদ্দার, ওখানেও আমাদের বিলের জন্য 10 লাখ টাকা দাবি করে, টাকা না দেওয়ার কারণে আমাদের বিল আটকে রাখে। আমার কইতাছে ওর নামে পাওয়ার দিতাম, আমরা রাষ্ট্রজন্য আরিস ওর নামে পাওয়ার দিতাম। হে পাওয়ার দেই না দেখিয়া আমার বাড়ি 2 দিন গেছে 10 জন 12 জন করে মানলে হামলা দিতেছে। আমার 2-3টা ছেলে, এই 3টা ছেলেরে কইতাছে গড়তে বাড়িতে দিত না।